ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ ষোড়শ খণ্ড প্রথম পরিচ্ছেদ শেষাংশ। পরমহংস নিরাকারবাদী আবার সাকারবাদী। নিরাকারবাদী যেমন ত্রৈলঙ্গ স্বামী, এরা আপ্তসারা, নিজের হলেই হলো। ব্রহ্মজ্ঞানের পরও যারা সাকারবাদী তারা লোকশিক্ষার জন্য ভক্তি নিয়ে থাকে। যেমন কুম্ভ পরিপূর্ণ হলো, অন্য পাত্রে জল ঢালাঢালি করছে। এরা যেসব সাধনা করে ভগবানকে লাভ করেছে সেই সকল কথা লোকশিক্ষার জন্য বলে, তাদের হিতের জন্য। জলপানের জন্য অনেক কষ্টে কূপ খনন করলে ঝুড়ি কোদাল লয়ে কূপ হয়ে গেল। কেউ কেউ কোদাল আর যন্ত্র কূপের ভিতরেই ফেলে দেয়, আর কি দরকার। কিন্তু কেউ কেউ কাঁধে ফেলে রাখে পরের উপকার হবে বলে। কেউ আম লুকিয়ে খেয়ে মুখ মুছে, কেউ অন্য লোককে দিয়ে খায় লোকশিক্ষার জন্য আর তাকে আস্বাদন করবার জন্য। চিনি খেতে ভালোবাসি। গোপীদের ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু তারা ব্রহ্মজ্ঞান চাইতো না। তারা কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে, কেউ দাসীভাবে ঈশ্বরকে সম্ভোগ করতে চাইত। শিবপুরের ভক্তেরা গোপীযন্ত্র লইয়া গান করিতেছেন। প্রথম গানে বলিতেছেন, আমরা পাপী, আমাদের উদ্ধার করো। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ভয় দেখিয়ে ভয় পেয়ে ভজনা, প্রবর্তকের ভাব, তাকে লাভ করার গানও গাও। আনন্দের গান রাখালের প্রতি। নবীন নিয়োগীর বাড়িতে সেদিন কেমন গান করছিল, হরিনাম মদিরায় মত্ত হও, কেবল অশান্তির কথা ভালো নয়, তাকে লয়ে আনন্দ, তাকে লয়ে মাতোয়ারা হওয়া। শিবপুরের ভক্ত, আজ্ঞা আপনার গান একটা হবে না? শ্রীরামকৃষ্ণ, আমি কি গাইব? আচ্ছা, যখন হবে গাইব। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গান গাইতেছেন। গাইবার সময় ঊর্ধ্বদৃষ্টি। গান, কৌপিন দাও কাঙাল বেশে ব্রজে যাই হে ভারতী। গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে। গান, দেখছে আয় গৌর বরণ রূপখানি গোজ সজনী, আলতা গোলা দুধের ছানা মাখা গোরার গায়ে, দেখে ভাবের উদয় হয়, কারিগর ভাঙর মিস্ত্রি বৃষভানু নন্দিনী। গান, ডুব 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 রূপসাগরে আমার মন। গৌরাঙ্গের নামের পর মার নাম করিতেছেন। শ্যামাধন কি সবাই পায়? অবোধ মন বুঝে না একই দায়। 2 মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে। 3 শ্যামামা কি কল করেছে, কালীমা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরি কত রঙ্গ দেখাতেছে। আপনি নাকি কলের ভিতরি, কল ঘুরায় ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে। যে কলে জেনেছে তারে, কল হতে হবে না তারে, কোনো কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুরের সমাধি ও জগন্মাতার সহিত কথা, প্রেম তত্ত্ব। এই গান গাহিতে গাহিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ভক্তেরা সকলে নিস্তব্ধ হইয়া দর্শন করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া মার সঙ্গে কথা কহিতেছেন। মা উপর থেকে, সহস্রার থেকে
এখানে নেমে এসো, কি জ্বালাও, চুপ করে বসো। মা, যার যা সংস্কার আছে তাই তো হবে, আমি আর এদের কি বলবো? বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না। বৈরাগ্য অনেক প্রকার। একরকম আছে মর্কট বৈরাগ্য, সংসারের জ্বালায় জ্বলে বৈরাগ্য। সে বৈরাগ্য বেশি দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য, সব আছে, কিছুর অভাব নাই, অথচ সব মিথ্যা বোধ। বৈরাগ্য একেবারে হয় না, সময় না হলে হয় না। তবে একটা কথা আছে, শুনে রাখা ভালো। সময় যখন হবে তখন মনে হবে, ওহ, সেই শুনেছিলাম। আর একটা কথা, এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। মদের নেশা কমাবার জন্য একটু একটু চালুনির জল খেতে হয়, তাহলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে। জ্ঞান লাভের অধিকারী বড়ই কম। গীতায় বলেছে, হাজার হাজার লোকের ভিতর একজন তাকে জানতে পারে, ইচ্ছা করে। আবার যারা জানতে ইচ্ছা করে, সেইরূপ হাজার হাজার লোকের ভিতর একজন জানতে পারে। তান্ত্রিক ভক্ত, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ। সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞান বাড়বে। কামিনী কাঞ্চনে আসক্তি। প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল। জীবের ভাব হতে পারে, এই পর্যন্ত। ঈশ্বর কোটির যেমন অবতার আদির প্রেম হয়। প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হবেই, আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তা ভুল হয়ে যাবে। পার্সি বইয়ে হাফেজে আছে, চামড়ার ভিতর মাংস, মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা, তারপরে আরও কত কি। সকলের ভিতর প্রেম। প্রেমে কোমল নরম হয়ে যায়। প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন। প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়। যখন ডাকবে তখন পাবে। ভক্তি পাগলে ভাব, ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায়। জীবের এই পর্যন্ত। আবার ভাব পাগলে মহাভাব, প্রেম। যেমন কাঁচা আম আর পাকা আম। শুদ্ধা ভক্তি সার, আর সব মিথ্যা। নারদ স্তব করাতে রাম বললেন, তুমি বর লও। নারদ চাইলেন শুদ্ধা ভক্তি, আর বললেন, রাম, যেন তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, ও তো হলো, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল ভক্তি। এই ভক্তি কিরূপে হয়? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। শ্রদ্ধার পর নিষ্ঠা। ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তারই কাজ করতে ইচ্ছা করে। নিষ্ঠার পর ভক্তি, তারপর ভাব, মহাভাব, প্রেম, বস্তুলাভ। মহাভাব প্রেম অবতারাদির হয়। সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয়। সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো, শুধু ঘরের ভিতরটি দেখা যায়। সে জ্ঞানে খাওয়া দাওয়া, ঘর করা, শরীর রক্ষা, সন্তান পালন এই সব হয়। ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো, ভিতর বার দেখা যায়, কিন্তু অনেক দূরের জিনিস কি খুব ছোট জিনিস
দেখা যায় না। অবতারাদির জ্ঞান যেন সূর্যের আলো, ভিতর বার ছোট বড় তারা সব দেখতে পান। তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে। বিবেক বৈরাগ্য নির্মলী। এইবার ঠাকুর শিবপুরের ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তো বলো। ভক্ত, আজ্ঞা সব তো শুনলাম। শ্রীরামকৃষ্ণ, শুনে রাখা ভালো, কিন্তু সময় না হলে হয় না। যখন খুব জ্বর তখন কুইনাইন দিলে কি হবে? ফিভার মিক্সচার দিয়ে বাজ্যে টাজ্যে হয়ে একটু কম পড়লে তখন কুইনাইন দিতে হয়। আবার কারু কারু অমনি সেরে যায়, কুইনাইন না দিলেও হয়। ছেলে ঘুমোবার সময় বলেছিল, মা আমার যখন হাগা পাবে তখন তুলো। মা বললে, বাবা আমায় তুলতে হবে না, হাগায় তোমায় তুলবে। কেউ কেউ এখানে আসে দেখি কোনো ভক্ত সঙ্গে নৌকা করে এসেছে। ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না, কেবল বন্ধুর গা টিপছে, কখন যাবে কখন যাবে। যখন বন্ধু কোনো রকমে উঠল না তখন বলে, তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসে থাকি। যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার, কতকগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না। ঠাকুর ঝাউতলায় যাইবেন, গোল বারান্দার মাস্টারকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা আমার কীরকম অবস্থা? মাস্টার সহাস্যে, আজ্ঞা আপনার উপরে সহজাবস্থা, ভিতর গভীর, আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, যেমন ফ্লোর করা মেজে, লোকে উপরটাই দেখে, মেজের নিচে কত কি আছে জানে না। চাঁদনির ঘাটে বলরাম প্রভৃতি কয়েকটি ভক্ত কলিকাতা যাইবার জন্য নৌকা আরোহণ করিতেছেন। বেলা 4টা বাজিয়াছে, ভাটা পড়িয়াছে, তাহাতে দক্ষিণে হাওয়া, গঙ্গাবক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে। বলরামের নৌকা বাগবাজার অভিমুখে চলিয়া যাইতেছে। মাস্টার অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন। নৌকা অদৃশ্য হইলে তিনি আবার ঠাকুরের কাছে আসিলেন। ঠাকুর পশ্চিমের বারান্দা হইতে নামিতেছেন, ঝাউতলা যাইবেন। উত্তর পশ্চিমে সুন্দর মেঘ হইয়াছে। ঠাকুর বলিতেছেন, বৃষ্টি হবে কি? ছাতাটা আনো দেখি। মাস্টার ছাতা আনিলেন, লাটুও সঙ্গে আছেন। ঠাকুর পঞ্চবটিতে আসিয়াছেন। লাটুকে বলিতেছেন, তুই রোগা হয়ে যাচ্ছিস কেন? লাটু, কিছু খেতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেবল কি ওই সময় খারাপ পড়েছে, আর বেশি ধ্যান করিস বুঝি? ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার ওইটে ভার রইল, বাবুরামকে বলবে রাখাল গেলে 2-1 দিন মাঝে মাঝে এসে থাকবে, তা না হলে আমার মন ভারী খারাপ হবে। মাস্টার, যে আজ্ঞা, আমি বলবো। সরল হইলে ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, বাবুরাম সরল কিনা? ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। মাস্টার ও লাটু পঞ্চবটী তলায় দাঁড়াইয়া উত্তরাস্য হইয়া দেখিতেছেন। ঠাকুর পশ্চাতে নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে। তাহাতে গঙ্গাজল কৃষ্ণবর্ণ দেখাইতেছে। ঠাকুর আসিতেছেন, যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য
কলুষ বিনাশিনী হরিপদাম্বুজ সম্ভূতা সুরধ্বনির তীরে বিচরণ করিতেছেন। সাক্ষাৎ তিনি উপস্থিত। তাই কি বৃক্ষ লতা গুল্ম উদ্যানপথ দেবালয় ঠাকুর প্রতিমা সেবকগণ দৌবারিকগণ প্রত্যেক ধূলিকণা এত মধুর হইতেছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।